এরা ভাবে তাদের যারা বাংলাদেশের নির্বোধ অডিয়েন্স, এরকম বোধহয় পশ্চিমের দেশগুলো, তারা কেউ একটা কিছু বলল আর সেটা শুনে বলল, ও এই কথা এত খারাপ, ঠিক আছে তাকে বের করে দিলাম। যারা পশ্চিমের দেশগুলোতে থাকেন জানেন ব্যাপারটা এইভাবে ঘটে না, এবং যতটুকু নিরপেক্ষতা ট্রান্সপারেন্সি বজায় রাখতে হয় সরকারগুলো সেভাবে করে। এবং এই এদের ইন্টেলিজেন্সকে যদি এই মোল্লারা মূর্খ বলেও তাতে যে আসলে অন্ধ হলে প্রলয় বন্ধ হবে না, সেই প্রমাণ তো আপনারা দেখলেন। আজহারীকে আসলে এই প্রতারণার সুযোগ দেওয়া হয়নি, অর্থাৎ আমি উদারপন্থী, আমি সহাবস্থানে বিশ্বাস করি, এইসব কথা আসলে ধোপে টেকেনি। তাকে বেশ অপমান করে বের করে দেওয়া হয়েছে, আর জীবনে সে কোনোদিন অস্ট্রেলিয়াতে ঢুকতে পারবে না। একই কাজ আহমদুল্লাহর ক্ষেত্রে, তার ভিসা বাতিল করে এখন সরকার সিদ্ধান্ত নিচ্ছে আজীবনের জন্য নিষেধ করবে। এই বিবেচনাগুলো তার হুটহাট হয় না, সেগুলো আন্ডার প্রসেসে আছে। তার আরো অনেকগুলো ভিডিও ইন্ডিপেন্ডেন্টলি তারা চেক করবে। আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি করেছি। আমি অতীতে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে দেখুন, ইসলামিক সন্ত্রাসীদের জায়গা কোনো সভ্য দেশে হবে না। এরা বাংলাদেশটাকে জান্নাতের টিকিট বিক্রি করতে করতে জাহান্নাম বানিয়েছে। কোনো সুস্থ মানুষ ওই দেশে সুস্থভাবে বাস করার উপযোগী রাখেনি। ইসলামিক সন্ত্রাসীদের কারণে সাধারণ যারা মুসলমান তারা পুরো বিশ্বে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আমাদের বাংলাদেশের নাগরিকদের ভবিষ্যৎ ধ্বংস করতে পারি না। এরা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে এইভাবে টাকা পাচার করে আনে, অর্থাৎ তাদের যারা নির্বোধ অনুসারী ওই দেশে গিয়ে কামলা দেয় তাদেরকে বিভিন্নভাবে ঘৃণা ছড়ানোর মাধ্যমে পকেট কাটে। অপরদিকে তাদের ওয়াজ মাহফিলে তারা কিন্তু বলে অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা যাবে না, অমুসলিম দেশে যাওয়া যাবে না, নানা ধরনের বিদ্বেষ ঘৃণা ছড়ায়। দেখুন, যেদিন থেকে এই ধর্মজীবীরা বিদ্বেষ বন্ধ করে দেবে সেদিন থেকে তাদের ব্যবসা বন্ধ। এরা খুব ভালো করে জানে, তাই তাদের ধর্ম প্রচারের অন্যতম প্রধান হাতিয়ার হয় ঘৃণা ছড়ানো, বিদ্বেষ ছড়ানো। অমুসলিমদেরকে মানুষ মনে না করাই তাদের ব্যবসার মূল পুঁজি। ভয়ভীতি দেখায় আপনাদেরকে। তো যারা এই আয়োজন করেছিল অস্ট্রেলিয়ায়, আইপিডিসি, এটি একটি ইসলামিক কালচারাল সংগঠন নিজেদেরকে দাবি করে। বস্তুত তারা বাংলাদেশি জামায়াতি। বাংলাদেশে যেরকম জামায়াত গুপ্ত হয়ে থাকে, এ টিম, বি টিম, সি টিম, এই চ্যারিটি, ওই অর্গানাইজেশনের নামে তারা তাদের জঙ্গি রিক্রুটমেন্ট এবং তাদের কে পুনর্বাসন এবং তাদেরকে দিয়ে ধ্বংস চালানোর যে চেষ্টা করে আসে, এগুলো তারা বিদেশেও করে। যেমন ইউএসএ তে এরকম সংগঠন আছে, ব্রিটেনে আছে। অস্ট্রেলিয়ার এই আইপিডিসির সকল প্রোগ্রাম বাতিল করে দিয়েছে অস্ট্রেলিয়ান সরকার। তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আবারও কৃতজ্ঞতা জানাই যারা এই ধর্মীয় সন্ত্রাসীদের বিতাড়িত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। অস্ট্রেলিয়ান সরকারের মধ্যে যারা ছিলেন, বাংলাদেশের যারা উদারপন্থী মানুষজন, সকলের প্রতি কৃতজ্ঞতা। আমার জায়গা থেকে আমি যতটুকু পেরেছি ভবিষ্যতেও করব। বাংলাদেশটাকে এরা যেভাবে মানে বাংলাদেশের ভবিষ্যৎ নষ্ট করছে, এই দায়ভারও তাদের একদিন নিতে হবে। দেখুন, যারা স্টুডেন্ট, আমার দেশের যারা জীবিকার উদ্দেশ্যে বিভিন্ন পশ্চিমের দেশে যাওয়ার চেষ্টা করেন, তাদের ভবিষ্যৎ কিন্তু এরা নষ্ট করে দিচ্ছে। যারা উদারপন্থী ধর্মপ্রচারক রয়েছেন, নেই যে বাংলাদেশে তা আমি বলবো না, তাদের দেখা যায় কম, কারণ ঘৃণাজীবীরা প্রভাব বিস্তার বেশি করতে পারে। ঘৃণাই তাদের যেহেতু মূল পুঁজি। তো যারা উদারপন্থী মুসলমান, তাদের কিন্তু এই সব পশ্চিমের দেশে ভবিষ্যতে ভিসা পাওয়া এক প্রকার অনিশ্চিত হয়ে গেল। কারণ কে ঘৃণাজীবী আর কে না, এটা তো লেবাস দেখে বোঝা যায় না, চেহারা দেখে বোঝা যায় না। এখন ভিসা সেন্টারগুলোতে ভিসা অফিসার তো আর ইউটিউব ভিডিও দেখে ভিসা দেবেন না। স্বাভাবিকভাবে তাদের দেশে পরপর দুইটা জঙ্গি ঢুকে এই যে কাজ হয়েছে, তাদের সরকার যেভাবে সমালোচিত হয়েছে, যারা ক্ষমতায় রয়েছে, এটা তো তাদের জন্য বড় একটা ঝুঁকি, তাই না? তো এই ইসলামিক সন্ত্রাসীরা কখনোই তাদের দেশের নাগরিক মানুষের ভাগ্য নিয়ে তারা চিন্তা করেন। তারা চিন্তা করে তাদের ধান্দা, ব্যবসা, এইসব নিয়ে।
আজহারি কত বড় বাটপারি করেছিল খেয়াল করে দেখুন। সে যখন ধরা পড়ে যাবে টের পেয়েছে, তখনই ফেসবুকে লিখেছে, আমি উদারপন্থী মুসলমান, আমি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, আমি এই কথাগুলো বলি না, এগুলো অনেক পুরনো, আমি অস্ট্রেলিয়াতে নেমে এগুলো বলি নাই, এগুলো এডিট করা যায়, আমার ভুল হয়েছে, মাফ করে দাও। মানে ভাবটা এমন যে অস্ট্রেলিয়ান সরকারের যারা দায়িত্বরত রয়েছেন এরা নির্বোধ। এরা কেউ একটা ইউটিউব ভিডিও দেখে বলল যে এখানে এই ইসলামিক প্রিচার ঘৃণা ছড়িয়েছে, আর তারা বললো সাথে সাথে, ও তাই নাকি, আগে তো জানতাম না, অনেক ধন্যবাদ, থেকে আমি এখনই বের করে দিলাম। ব্যাপারটা এইভাবে ঘটে না। যারা পশ্চিমে আছেন তারা জানবেন যে আপনি যে ধর্মেরই হন না কেন, যে বিশ্বাসী হন না কেন, রাজনৈতিক পরিচয় আপনার যাই হোক না কেন, কোনো অভিযোগ যাচাই বাছাইয়ের ক্ষেত্রে তারা যথেষ্ট নিরপেক্ষ থাকে এবং সততার প্রয়োগ ঘটে। আহমদুল্লাহ আজহারি, তাদের বক্তব্য কি পরিমাণ তাদের বক্তব্যে ঘৃণা রয়েছে তা তো আপনারা জানেন। তো তারাও এটা ইন্ডিপেন্ডেন্টলি অনেকভাবে, মানে আমার সাথে যারা যারা যোগাযোগ করেছেন তাদের প্রশ্ন, তাদের ইনকোয়ারি গুলো এতটা ট্রান্সপারেন্ট ছিল, মানে কি আর বলি। তো এরা বাংলাদেশে তাদের যে অনুসারীগুলো রয়েছে সেই অনুসারীগুলোর মতোই পশ্চিমের বা অন্য দেশের সরকার তাদের নাগরিকদের নির্বোধ মনে করে। অবশ্য ফ্রিতে লাখ লাখ নির্বোধ যখন তাদের ওয়াজ মাহফিলে আসে, তাদেরকে টাকা পয়সা দেয়, তখন স্বাভাবিকভাবেই তাদের দৃষ্টিভঙ্গি এইরকমই হবে যে সবাই নির্বোধ, আমরাই একমাত্র বাটপার, আমাদের বাটপারি কেউ ধরতে পারে না। কিন্তু বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এটা কি আর হয়? এটা একটা ক্ষুদ্র উপহার ছিল বাংলাদেশের এই জুলাই জঙ্গি, 5ই আগস্ট এবং যত ধরনের ধ্বংস হতাশার পর। এটা বলতে পারেন টেস্ট ম্যাচ। এখন থেকে বিশ্বের কোথাও কোনো ধর্মীয় সন্ত্রাসীর জায়গা হবে না। আইপিডিসির ব্যাপারে অস্ট্রেলিয়ান সরকার যেন তদন্ত অব্যাহত রাখে, আমি তাদেরকে সর্বোচ্চ সাহায্য করব। তারা কিভাবে এই মানুষের কাছ থেকে ধর্মের নামে টাকা নিয়ে সেগুলো জঙ্গিবাদী সংগঠনগুলোকে দেয়। আহমদুল্লাহর আসুন্নাহ ফাউন্ডেশন, এটা আসলে মানবতার কল্যাণ এগুলো বললে এটা চ্যারিটি না, মূলত ইসলামিক সন্ত্রাসীদের বিভিন্ন গোপন সংগঠনগুলোকে তারা অর্থ সরবরাহ করে, লোক দেখানোর জন্য কিছু ঘর বানিয়ে দেয়, কিছু টাকা দেয়, তাও আবার মুসলিমদের। অমুসলিম, মানে এই গণতান্ত্রিক একটি দেশে এইভাবে সন্ত্রাস ছড়ানো এবং তাদেরকে যারা ফান্ডিং করছেন, আসুন্নাহ ফাউন্ডেশন সহ এরকম ইসলামিক সন্ত্রাসীদের ফান্ডে যারা টাকা দিচ্ছেন পশ্চিমের দেশে, সভ্য দেশে থেকে, এমনকি আরবের দেশে থেকেও, তারা কিন্তু সাবধান। আজকে আর একটা ছোট্ট কথা বলে দেখি, এরা যদি কখনো হজও করতে যায় আমাকে একটু জানাবেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে এদের যে প্রোফাইল তৈরি হয়েছে, এই যে টেলিগ্রাফ থেকে শুরু করে ডেইলি মেল এবং অস্ট্রেলিয়ান আরো প্রথম সারির অন্যান্য সংবাদ মাধ্যমগুলো তাদের ব্যাপারে যে ডিটেলে লিখেছে, এগুলো তাদের আমলনামা। আরবের দেশগুলো থেকেও তারা ডিপোর্ট হবে। আমি এখন হাত দেবো অস্ট্রেলিয়ার পরে, সে আজহারি তো সম্ভবত এখন মালয়েশিয়াতে আছে, তারা তো বলে না, গোপনে থাকে, তো সেই মালয়েশিয়া থেকেও তাকে ডিপোর্টের ব্যবস্থা আমি করছি। আহমদুল্লাহ অস্ট্রেলিয়া থেকে পালিয়ে গেলেও, সে পালিয়ে গেছে কেন? ওই যে আজহারি তাকে মানে প্রতারণার আশ্রয় নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, উদারপন্থী মুসলমান, আমি এগুলো করি নাই, এইসব বলেও যখন পার পায়নি, বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে বড় করে নিউজ হয়েছে যে আজহারিকে অস্ট্রেলিয়া থেকে বের করে দিয়েছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে লজ্জা থেকে বাঁচার জন্য সে ভিসা ক্যান্সেলের আগে আগেই পালিয়ে গেছে। কিন্তু আহমদুল্লাহ, তুমি পালিয়ে গেলে আমরা কেন আছি? হ্যাঁ, তুমি ডালে ডালে হাঁটলে আমরা পাতায় পাতায় হাঁটি। তো এই জয় সকলকে উৎসর্গ করছি। বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে একটু মনে করাই, এই বাটপারগুলোকে আপনারা রাহবার মনে করেছিলেন, ইসলামের খেদমতকারী বলে ভেবেছিলেন, কিভাবে জামাতের খেদমত করেছে, কিভাবে আপনাদের পরাজয় উল্লাস করেছে, জামাতের পক্ষে ভোট চেয়েছে, এগুলো একটু মনে করেন। হ্যাঁ, এবং লাজ লজ্জা থাকলে ভবিষ্যতে ধর্ম ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা করার ক্ষেত্রে দুইবার চিন্তা করবেন। এবং
যেটা বলছিলাম, আমার বাংলাদেশের যারা মানুষ পশ্চিমের দেশে আছেন তাদেরকে অনুরোধ করি এই ধরনের ধর্মীয় সন্ত্রাসীদের ইনভাইট করবেন না। করতে পারেন, এরকম বিপদে পড়বেন। যারা যারা তাদেরকে ইনভাইট করেছিল, মুনার ব্যাপার দেখেন, ইউএসএতে ওরা এখন সেমিনার করতে গেছে কি হচ্ছে, আজহারিকে ইনভাইট করার পরে ডিপোর্ট করার আগে আগে সেখানে কি ঘটেছিল, অন্যান্য স্পিকাররাও সেখানে কেন বক্তব্য দেয় নাই। আইপিডিসি অবস্থা দেখবেন, জামাতি শালার পুত্র, তোরা এদেরকে ভাড়া করে আনোস, মানে খাস পশ্চিমাদের ওইখানে থাকোস, নিরাপত্তা নেস, এবং সেখানে ইহুদিদের হত্যা করার জন্য, ঘৃণা ছড়ানোর জন্য ভাড়া করে নেস বাংলাদেশ থেকে সন্ত্রাসীগুলোকে, তাই না? আমাদের বাংলাদেশের মানুষ নিজেদেরকে সরল দাবি করে, আসলে তারা সরল না। এরা আসলে অনেক ক্ষেত্রে ধুরন্ধর, অনেক ক্ষেত্রে আত্মহননকারী আর কি। তো কিভাবে এই যে আহমদুল্লাহর মিষ্টি মিষ্টি কথা শুনে ভাবে শায়েক কি মিষ্টি। তার অনেকগুলো বক্তব্য তো আমি টুইটারে তুলে ধরলাম, ফেসবুকে আপলোড করলাম, দেখলেন তো। অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা যাবে না, অমুসলিম দেশে যাওয়া যাবে না, তাদেরকে ঘৃণা করতে হবে, আবার তাদের ওইখানে যে ভিক্ষা করতে বড় আরাম রে মোল্লা। ট্যুরিস্ট ভিসায় যে মানে স্পিকার, মানে রিলিজিয়াস স্পিকার হস, ওই টাকাগুলো আনস কেমনে? ট্যুরিস্ট ভিসায় যে টাকাগুলো, মানে তুই তো ওইখানে আর্ন করতে পারস না, টাকাগুলো হুন্ডির মাধ্যমে আনস, ওইটা হারাম না? সুদখোর ইউনুস রে নবী বানায় দিছস জামাতি, এই যে করোনা ইব্রাহিম থেকে শুরু করে প্রধান শরীর জামাতি, অন্যান্য মোল্লারা, ওইটা আরাম। হ্যাঁ, নাস্তিক পিনাকি, সে এখন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে, সে হয়ে গেছে তোদের আবু তালেব রাহবার। হ্যাঁ, মানে এত মূর্খ বানায় রাখছস অনুসারী গুলোকে, যে তোরা যদি কাউরে বসাইতেও হয় সরকার পরিচালনার জন্য, সোশ্যাল মিডিয়ায় কারো ওস্তাদ মানতে হয়, ওইটাও নাস্তিক সুদখোর খুঁজা বের করতে হয়। তোদের মধ্যে ওইরকম নাই, মোল্লাদের ওই যোগ্যতা নাই। মাদ্রাসায় বলাৎকার করা ছাড়া আর পোলাপান পিটাইয়া অমানুষ বানানো ছাড়া আর কি করছস জীবনে? ভালো হয়ে যা। আজহারি, আহমদুল্লাহ বাংলাদেশের এই ধর্মীয় বদমাশ যেগুলা ধর্ম প্রচারক তারা আবার বলে কি প্রিচার, রাহবার, এদের মধ্যে টপে থাকা, এই টপ দুটাকে এক সপ্তাহের ভেতরে যেভাবে জুতাইয়া বার করাইলাম বলতে, আমি তো আর ওই দেশের প্রেসিডেন্টও না, আর প্রেসিডেন্ট হইলেও ওইগুলা কোনো কাজ হয় না যদি তারা অপরাধ না করে থাকে। তো আমরা গুটি কয়েক মানুষ দেখ বাংলাদেশ থেকে আমাদের বের করে দিয়েছি, শুধুমাত্র আমরা কি করেছি? কথা বলেছি, কাউকে মারি নাই, পিটাই নাই, এবং কথাও তাও আবার বেশ সংযত ভাবে বলেছি। আমার বিরুদ্ধে মামলা হওয়ার আগে কে শুনেছেন আমি একে গালি দিয়েছি বা কাউকে আঘাত করেছি? করিনি তো। তো আমাকে বের করে দিবেন, জেল খাটাবেন, তারপরে আমি আপনাদেরকে জুম্মা দেব। রিভেঞ্জ আগে যেভাবে নিচ্ছি, এখন পথটা ভিন্ন। বিশ্বের কোথাও ধর্মীয় সন্ত্রাসীদের জায়গা হতে দেব না। আমাদের বাংলাদেশে থাকতে দিলে চেষ্টা করতাম দেশমাতৃকার সেবায় কাজ করতে। তো বাংলাদেশ থেকে আমার নাগরিক অধিকার কেড়ে নিয়ে বের করে দেবে, আর তোমরা ভাববা পৃথিবীতে তোমরা ঘুরে বেড়াবা, পুরো পৃথিবী তোমাদের জন্য জেলখানা। ওই বাংলাদেশে বসে থাকবি, ওইখানে থেকে মানে মালয়েশিয়া টালেশিয়া অন্য কোনো জায়গায় টাকা পাচার করে নিলে ওইভাবে পেটে পাড়া দিয়ে টাকা বাইর করা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। সবাইকে বিজয়ের শুভেচ্ছা, ভালো থাকুন, সুস্থ থাকুন।